হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো, যেটা 2021-এর আগস্ট মাসে দেওয়া হয়েছে, মানে রিসেন্ট যেটা দিল তোমাদের, তার অ্যান্সারগুলো করাবো। আজ আমি গণিত করাবো, সাবজেক্ট ম্যাথ। দেখো প্রথমে কি কোশ্চেন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে এমসিকিউ। 4টা অপশান রয়েছে, যেটা সঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে। দেখো ক সমান 3 ভাগের 1 ভাগ হলো, এটা একটা ভগ্নাংশ লিখতে বলেছে যে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা জানি যে যদি 3 ভাগের 1 ভাগ বলে মানে নিচে হবে 3 আর ওপরে হবে 1, মানে লব হর এইভাবে সাজাতে হবে। নিচে 3 আর 3 ভাগের 1 ভাগ, মানে যেটা ভাগ করতে বলবে সেটা হবে নিচে আর যেটা ভাগ পাওয়া যাবে সেটা হলো ওপরে। তাহলে এটা অপশান কোথায় আছে দেখব। এতে রয়েছে 3/1, 3/1, বি আছে 1 আর সি আছে 1/3 আর ডি আছে 3-1। তাহলে এটার আনসার হবে সি, 1/3। তারপর লব 3 ও হর 8 হলে ভগ্নাংশটি হবে। লব মানে ওপরের অংশকে লব বলে, আর হর হলো নিচের অংশ। তাহলে ওপরে 3 আর নিচে 8, এরকম অপশান এতেই আছে। তাহলে আর অন্যগুলো দেখার দরকার নেই, এটার অ্যান্সার হবে এ, 3/8। তারপর গ এখানে রং করা অংশটি হলো, দেখো একটা 6টা বক্স করা আছে। দেখো 1 2 3 4 5 6, 6টা বক্স রয়েছে। তার মধ্যে কটা রং করা আছে? 3টে, 1 2 3, মানে 6-এর মধ্যে 3। তাহলে মোট যেটা থাকবে, আমি বললাম এর আগে যে মোট যেটা থাকবে মানে বেশি যেটা থাকবে, যাকে আমি ভাগ করব সেটা থাকবে নিচে, এবং যেটা আমি পাবো ভাগ করে সেটা হবে ওপরে। তাহলে এখানে নিশ্চয়ই এরকম পেতে হবে যে 6-এর 3 ভাগ। তাহলে এখানে 1/3 মানে 3-এর 1 ভাগ, এটা ভুল। এখানে বি আছে 1-এর 6 মানে 6-এর 1 ভাগ। এখানে সি আছে 6-এর 3/6 মানে 6-এর 3 ভাগ। আর এটা আছে 6/3 মানে 3-এর 6 ভাগ। তাহলে এটা তো হবে না, মানে এখানে আমি অ্যান্সার পেয়েছি সি। দেখো 6 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে, তাহলে এটা হবে অ্যান্সার। ঘ 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে 1 কিগ্রা আলুর দাম যদি 12 টাকা হয়, তাহলে 1/4-এর আলুর দাম কত? তাহলে এইভাবে করতে হবে। আমি 4-এর ঘরের নামটা পড়বো, 12 পর্যন্ত, মানে 12 দিয়ে যাচ্ছে নাকি। 4 একে 4, 4 2 8, 3 4 12, তাহলে 12 হয়ে যাচ্ছে, 3 4 12। তাহলে পেলাম কত? 3 1 3। তাহলে আমি কত অ্যান্সার এখানে পেলাম? 3। 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম হবে 3 টাকা। তাহলে এতে আছে 6 টাকা, বি আছে 4 টাকা, সিতে আছে 3 টাকা। তাহলে এটার অ্যান্সার হবে সি, এটা অ্যান্সার পেলাম। এবার 2 নম্বরের সত্য অথবা মিথ্যা লিখো, টি অথবা এফ। কয়ে আছে 1/3 গ্রেটার দেন 1/2। এখন আমি এটা খাতায় করেছি। 1/3 মানে দেখো আমি দুটো একই রকমের বক্স তৈরি করেছি। এটাতে আগে বলেছে কত ভাগ করতে হবে? 3 ভাগ, তাই আমি 3টে ভাগ করেছি। আর এটাতে দেখো কটা ভাগ করতে হবে? 2টো ভাগ, তাই আমি 2টো ভাগ করেছি। এবার দেখব যে 3 ভাগের মধ্যে 1 ভাগ নিতে বলেছে, 1 ভাগ নিয়ে নিয়েছি, আমি কালার করে দিয়েছি। এখানে বলেছে 2 ভাগের মধ্যে 1 ভাগ নিতে, এটা 2 ভাগ, 1 ভাগ নিয়ে নিয়েছি, এটাকে কালার করে দিয়েছি। এবার দেখো কোনটা বড়, এই ভাগটা বড় না এই ভাগটা বড়? দেখো নিশ্চয়ই এটাই বড়, বোঝাই যাচ্ছে এটা বড়। তাহলে এই চিহ্নটা তো বড়োর দিকে হবে, মানে কে বড়? 1-এর 2 বড়, তাহলে এদিকে হতো, তাহলে এটা সত্য হতো। যেহেতু এদিকে আছে তাই এটা মিথ্যা, তাই এখানে মিথ্যা লিখে দিতে হবে। তারপর খ বলছে 100 মিটার সমান 1 সেন্টিমিটার, এটা একদমই মিথ্যা। কারণ কি? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। যদি এটা উল্টো হতো, যেখানে 100 সেন্টিমিটার থাকতো এবং এখানে 1 মিটার থাকতো, তাহলে ওটা সত্য হতো। তাহলে এটা যদি না জেনে থাকে ওটা মনে রাখবে যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার হয়। তারপর গ
3 ইন্টু 1000 গ্রাম সমান 3 কিগ্রা। 3 ইন্টু 1000 মানে কত? 3000। আর 3000 গ্রাম মানে 3 কিগ্রাই হয়, তাহলে এটা সত্য। ঘ 3/3 অংশ সমান সম্পূর্ণ অংশ। দেখো 3/3 মানে আমি এটাকে অংশ বের করার জন্য মানে কিভাবে আনবো পূর্ণ অংশে, তো ভাগ করে নিতে হবে, নিচেরটাকে উপর দিয়ে ভাগ। তাহলে নিচে আছে 3 আর উপরে আছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে কি 3 1 3, তাহলে তো পেয়ে যাচ্ছে একটা সম্পূর্ণ। যদি ভাগটা না মিলতো তাহলে সম্পূর্ণ অংশ হতো না, যেহেতু মিলে গেছে যেহেতু এটা সম্পূর্ণ অংশ, তাহলে এটি সত্য। এখানে সত্য লিখে দিতে হবে। তারপর ছকটি পূরণ করো। এখানে এতে বলেছে সমান 10 ভাগের 5 ভাগ, এখানে লিখতে বলেছে সামান্য ভগ্নাংশ, এখানে দশমিক ভগ্নাংশ আনতে বলেছে। যে সামান্য ভগ্নাংশ মানে কি, এই তো এর আগে যেগুলো করালাম যে লব হর লিখতে হবে, উপরে লব আর নিচে হর, ওটাকে বলে সামান্য ভগ্নাংশ। তাহলে এখানে দেখব বলেছে 10 ভাগের 5 ভাগ, তাহলে আমি বললাম কি যেটা আমি পুরোটা নিব সেটা নিচে আগে লিখব, কটা ভাগের মধ্যে? 10 ভাগের মধ্যে, তাই 10টাকে আমি নিচে লিখব। 10 ভাগের মধ্যে ক ভাগ? 5 ভাগ, তাই 5টাকে উপরে লিখব। এবার দশমিকে আনার জন্য আমাকে নিচটাকে ওপর দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি এখানে রাপে ভাগ করছি। নিচে কি আছে? 10, 10কে আমি 5 দিয়ে ভাগ করব। এখানে যেহেতু 10কে 5 দিয়ে ভাগ যাবে না, সেহেতু আমি আগেই দশমিক নিব, তাহলে একটা শূন্য পাবো। দশমিকের জন্য একটা শূন্য পাওয়া যায়, তো দশমিকের জন্য শূন্য পেলাম। তারপরে দেখো ভাগ মিলে যাবে, 5 10 50, তাহলে মিলে গেল, এটা হলো দশমিক ভগ্নাংশ। তাহলে এটা কি পেলাম? দশমিক ভগ্নাংশ। যেহেতু শুধু দশমিক বসাবো না, তার আগে একটা শূন্য নিয়ে নেব, 0.5, এটা হলো দশমিক ভগ্নাংশ। দশমিকের সামনে শূন্যর কোনো মূল্য নেই, তাই আমি শূন্য বসাতেও পারি, নাও বসাতে পারি। হলো। এবার দ্বিতীয়টা কি দিয়েছে দেখো, দ্বিতীয়টা আমাকে 0.7 দিয়েই দিয়েছে, তাহলে সামান্য ভগ্নাংশ বের করতে হবে, আর এটা এখানে এটা লিখে দেখাতে হবে। তাহলে দেখো দশমিক ভগ্নাংশ থেকে আবার সামান্য ভগ্নাংশে কীভাবে আসবো, এখানে দেখো 0.7 আছে, মানে আমি 7 লিখবো বাই দিয়ে নিচের সংখ্যাটা বের করার জন্য। একের পরে আগে দেখবো যে দশমিকের পরে কটা সংখ্যা আছে, যটা সংখ্যা থাকবে একের পরে তটা শূন্য হবে। যেহেতু দশমিকের পরে একটাই সংখ্যা, তাহলে আমি একের পরে একটা শূন্য পাবো, মানে 7 10, তাহলে এটা হবে সামান্য ভগ্নাংশ 7 10। তাহলে এখানে আমি কী লিখবো? সেম একইভাবে এরকমভাবে লিখতে হবে, যে এখানে কি লিখেছিলাম সমান 10 ভাগের 5 ভাগ, 10-এর 5, তাহলে এখানেও তো নিচে 10 আছে, তাহলে এখানে 10 ভাগের 7 ভাগ, এখানে লিখবো সমান 10 ভাগের 7 ভাগ। এবার খ এর দুটো কোশ্চেন আছে, এ আর বি। এতে কি বলেছে? 7-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখো। গুণিতক মানে নামতা, 7-এর ঘরের নামতা। এবার জোড় বলেছে, জোড় মানে যে গুণিতকটা 2 দিয়ে ভাগ যাবে সেটা হলো জোড়, আর যে গুণিতকটা 2 দিয়ে যাবে না সেটা হলো বিজোড়। তাহলে আমি 7-এর ঘরের নামতা পড়তে শুরু করব। একটা চেয়েছে যেহেতু গুণিতক, জোড় গুণিতক, 7 1 7, 7 2 14, তাহলে 14টা 2 দিয়ে যাচ্ছে, 7 2 2 দিয়েই তো যাচ্ছে, 7 2 14, তাহলে এটা জোড় গুণিতক। আর আবার বিজোড় গুণিতক বলেছে, মানে আমি 3 7 21, 21টা বসিয়ে দিলাম, 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা বিজোড় গুণিতক। এবার বি বলেছে 3 এবং 5-এর দুটি সাধারণ গুণিতক লেখো। এবার গুণিতক বললাম, নামটা লিখে নিতে হবে, তো আমি আগে সাধারণ গুণিতক বের করার আগে শুধু গুণিতকগুলো লিখেছি। 3-এর গুণিতক কী কী? 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, আমি 10 পর্যন্তই লিখেছি। এবার 5-এর গুণিতক 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, মোট দুটো সাধারণ গুণিতক চেয়েছে, মানে দুজনের গুণিতকে যে দুটো মিলবে সেটাই হলো সাধারণ গুণিতক। তাহলে দেখো 3-এরও আমি 15 পেয়েছি, 5-এরও 15 পেয়েছি, তাই 15 দুটোকে গোল করেছি, একটা পেয়ে গেলাম সাধারণ গুণিতক, আর একটা এখানে 30, এখানেও পেয়েছি 30, তাহলে দুটো পেয়ে গেলাম সাধারণ গুণিতক। এইভাবে অন্যান্য সংখ্যারও সাধারণ গুণিতক বের করতে হয়। এবার পরের কোশ্চেন দেখো,
4 ক, চিকুর 5 মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে, যে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। তাহলে 5 মিটার থেকে 2 মিটার 30 সেমি বাদ দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবে লিখবে, সমাধান করবে। চিকুর মোট ফিতের দৈর্ঘ্য কত? 5 মিটার 00 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কাটেনি, তাহলে 5 মিটার 00 সেন্টিমিটার। এবার চিকু কেটে নিল কতটা? 2 মিটার 30 সেন্টিমিটার, তাহলে এটা বিয়োগ করে নিতে হবে। এবার সবুজ ফিতে পড়ে আছে সমান কত বিয়োগ করব? 0, এখানে 0 থেকে 0 বাদ দিলে 0 হয়। এবার এখানে 0 থেকে 3 বাদ বলেছে, তো 0 থেকে 3 বাদ দেওয়া তো যাবে না, 0 আমাকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7 হয়। এবার যেহেতু আমি 10 নিয়েছি, এখানে 1 কমে গেল, মানে 4, এটা হয়ে গেছে 4, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে মোট কত? 2 মিটার 70 মিটার পড়ে আছে। এবার খ, যোগ করতে বলেছে, মানে লিটার আর মিলিলিটার। লিটারে রয়েছে 5, এখানে 201, আর এখানে 3, এখানে 825। যোগ করে দেখো, 1 আর 5-এ 6 হয়, 0 আর 2-এ 2, 8 আর 2-এ 10 যেহেতু হয় তাই 0, হাতের 1, এখানে 5 আর 3-এ 8, আর হাতের 1-এ 9, তাহলে কত হলো এখানে? 9 লিটার 26 মিলিলিটার। তাহলে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের সমাধান করা শেষ হলো। ঠিক আছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।